আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। দর্শক শ্রোতা যে যেখানে আছেন, দেশে দেশের বাইরে, সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানাচ্ছি। নামাজে তারাবিতে কোরআন মজিদের যে অংশটুকু তেলাওয়াত করা হয় তার উপরে আমরা আলোচনা করছি। 11 নম্বর তারাবি, 11 নম্বর রোজার আগের দিনে যে তারাবি, এই তারাবিতে নির্ধারিত অংশ হচ্ছে সাধারণভাবে 14 নম্বর পারা, কোরআন মজিদের 14 নম্বর পারা। আমাদের বাংলাদেশের মসজিদগুলোতে একই নিয়মে তারাবি হওয়ার কথা জোর দেওয়া হচ্ছে, যাতে প্রত্যেক মসজিদে একই সাথে একই নিয়মে চলতে থাকে। প্রথম 6 দিন 1.5 পারা করে এবং এরপরে প্রতিদিন 1 পারা করে যেন 27 তারিখে খতম হয় এই নিয়তে। তো সেই হিসেবে আজকের এই 11 নম্বর তারাবির তেলাওয়াতের অংশ হচ্ছে 14 নম্বর পারা। 14 নম্বর পারা শুরু হয়েছে সূরা হিজর দিয়ে, কোরআন মধ্যে সূরা হিজর দিয়ে। এখন আমাদের যে কোরআন মধ্যে যেভাবে ছাপা আছে সেই হিসেবে একটা আয়াত পড়ে গেছে 13 নম্বর পারায়, আর দ্বিতীয় নম্বর আয়াত থেকে শুরু হয়েছে 14 নম্বর পারা। এই সূরা একটা মক্কি সূরা। আর কোরআন মধ্যে মক্কি সূরার একটা বড় বৈশিষ্ট্য হচ্ছে এখানে তাওহীদ, রিসালাত, আখিরাতের কথার উপর বেশি জোর দেওয়া হয়েছে। এখানে আহকাম খুবই কম। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কি মক্কায় ছিলেন, তখন তো তাওহীদের দাওয়াতই বেশি দিয়েছেন, তখন আহকাম নাজিল হয়েছে কম। অতএব মুশরিকদের শিরক, কাফেরদের কুফর, এই যে প্রধান ব্যাধি মানব জাতির জন্য, এই ব্যাধি থেকে মুক্ত করার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিয়েছেন। আল্লাহ তাআলা কোরআন মজিদের আয়াতগুলিও এই বিষয়বস্তু নিয়ে বেশি জোর দিয়েছেন। এই সূরার শুরুতেও ঠিক তাই। সূরাতুল হিজর, অর্থাৎ হিজর একটা গোষ্ঠীর নাম, পূর্ববর্তী জামানার একটা গোষ্ঠী, যারা ঈমান আনে নাই বলে তাদের কি পরিণত হয়েছিল সেই কথাটা এখানে উল্লেখ করা হয়েছে। এটা একটু পরে গিয়ে সূরার একদম শেষের দিকের একটু আগেই কথাটা আছে। সূরার ১ম যে বিষয়টা হচ্ছে তাওহীদের কথা, এবং এরপর একটা গুরুত্বপূর্ণ কথা হচ্ছে ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এটা হচ্ছে ৯ নম্বর আয়াত। এই একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় এই সূরার এবং কোরআন মজিদের। বিষয়টা হচ্ছে যে আল্লাহ তাআলা এই যে শেষ নবীর উপরে যে শেষ কিতাব নাযিল করেছেন কোরআন মজিদ, এই কোরআন মজিদ হেফাজতের দায়িত্ব তিনি নিজেই নিয়েছেন। এখানে একটা বড় লক্ষণীয় বিষয়, শিক্ষণীয় বিষয়, যে আল্লাহ তাআলা মানব জাতির হেদায়েতের জন্য সর্বশেষ এবং চূড়ান্ত যে গ্রন্থ, যে বিধান নাজিল করেছেন, তা হেফাজতের দায়িত্ব তিনি নিজে নিয়েছেন। এর আগে আম্বিয়া কেরাম পূর্বে যেসব কিতাব নাজিল হয়েছিল, সেই কিতাবগুলো সংরক্ষিত থাকে নাই। এর পিছনে আল্লাহ তাআলার নিশ্চয়ই এখানে হেকমত আছে। তো যে হেকমতই থাকুক না কেন, মোট কথা সেই কিতাবগুলো সংরক্ষিত থাকে নাই, অবিকৃত থাকে নাই। কিন্তু কোরআন মজিদ আল্লাহর রহমতে সংরক্ষিত আছে, অবিকৃত আছে এবং কিয়ামত পর্যন্ত থাকবে ইনশাআল্লাহ। এই কথার এখানে জোর দেওয়া বলা হয়েছে। এই প্রসঙ্গে একটা ঘটনা বর্ণনা করেছেন হযরত মাওলানা মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি তার মারিফুল কোরআনে, এবং তিনি বর্ণনা করেছেন তাফসীর কুরতুবী থেকে। ঘটনাটা হলো এই যে খলিফা মামুন, আব্বাসী খলিফা, তিনি জ্ঞানের আসর বসাতেন। সেখানে জ্ঞানী গুণী মানুষরা বসতো, বিভিন্ন বিষয়ে আলোচনা হতো। এই তারে আসরে একজন ব্যক্তি উপস্থিত হতেন, তিনি ইহুদি। তার খুব জ্ঞানগর্ভ আলোচনা হতো, কিন্তু মানুষটা ইহুদি। তার বেশভূষা, চালচলন খুবই ভালো ছিল এবং জ্ঞানী মানুষের যেমনটি হওয়া উচিত তেমনটি ছিল, কিন্তু তিনি ইহুদি। খলিফা মামুন একদিন তাকে ডাকলেন, ডেকে জিজ্ঞেস করলেন, আপনি কি ইহুদি? তিনি বলেন, হ্যাঁ আমি ইহুদি। তিনি বলেন যে আপনি এত জ্ঞানী মানুষ, আপনি ইসলাম কেন গ্রহণ করেন না? আপনি ইসলাম সম্পর্কে ভালো জানেন। তিনি বললেন যে আমি আমার বাপ দাদার ধর্ম ছাড়তে চাই না। আচ্ছা ঠিক আছে। তিনি আর জোর দিলেন না, খলিফা মামুনও জোর দিলেন না। লোকটা বছরখানেক আর আসেন না। বছরখানেক পরে লোকটাকে আবার দেখা গেল, এবং এবার তিনি আসলেন মুসলমান হয়ে। এবং তিনি কোরআন মজিদের উপরে, ইসলামের বিধানের উপরে খুব ভালো আলোচনা করলেন। খলিফা মামুন তাকে ডাকলেন, ডেকে জিজ্ঞেস করলেন যে আপনি না সেই ব্যক্তি, বছরখানেক আগে আপনি ছিলেন, আপনি আসতেন, আপনাকে আমি ইসলাম গ্রহণের কথা বলেছিলাম, আপনি তখন গ্রহণ করেন না এবং গ্রহণ করবেন না জানিয়েছিলেন, এখন আপনি মুসলমান হয়েছেন দেখা যাচ্ছে, এর পিছনে কারণটা কি? তিনি একটা খুবই শিক্ষণীয় একটা ঘটনা বর্ণনা করলেন। তিনি বললেন যে আমি তো বিভিন্ন ধর্মের গ্রন্থ নিয়ে পড়াশোনা করেছি, গবেষণা করেছি। আমার হাতের লেখা খুবই সুন্দর। আমি এই যে হাতে বিভিন্ন কিতাব লিখতে পারি, লিখেছি। তা আমি একটা পরীক্ষা করলাম। আমি প্রথমে তাওরাতের কিছু কপি তৈরি করলাম, এবং কপি তৈরি করার সময় কিছু বিষয় আমি পরিবর্তন করলাম। আমার নিজের পক্ষ থেকে কিছু কথা তার সঙ্গে যুক্ত করে দিলাম। যেহেতু আমার হাতের লেখা সুন্দর, সেজন্য আমি এরকম ৩ টা কপি তৈরি করলাম, যাতে অনেক কিছু পরিবর্তন করা হয়েছে। এই কপিগুলো নিয়ে আমি একটা ইহুদিদের যে ধর্ম পালনের জায়গা অর্থাৎ গির্জা, সেখানে গেলাম, গিয়ে তাদের কাছে পেশ করলাম।
তারা দেখে খুবই পছন্দ করলেন যে সুন্দর, তো তারা কিনে দিলেন বেশ উপযুক্ত দাম দিয়ে। আমি খুব খুশি হলাম, আমি অনেক পারিশ্রমিক পেলাম। এরপর আমি ইনজেলের কয়েকটা কপি তৈরি করলাম। সেখানেও আমি কপি তৈরি করার সময় অনেক কিছু বিকৃত করলাম, পরিবর্তন করলাম, নিজের পক্ষ থেকে অনেক কিছু কথা যোগ করে দিলাম, দিয়ে খুব সুন্দর করে ৩টা কপি তৈরি করলাম। ৩টা কপি তৈরি করে তারপরে গেলাম খ্রিস্টান পাদ্রীদের কাছে। তারা দেখলেন, তারা খুবই খুশি হলেন, সুন্দর দেখে তারা কিনে নিলেন। আমিও খুশি হলাম যে আমি ভালো পারিশ্রমিক পেলাম। এরপরে আমি পরীক্ষা করার জন্য কোরআন মজিদেরও কয়েকটা কপি তৈরি করলাম। খুবই সুন্দর করে লিখলাম, আমার হাতে লেখা সুন্দর, আমি ক্যালিগ্রাফি জানি। কিন্তু এখানেও আমি এই কাজটি করলাম যে কয়েকটি আয়াত আমি পরিবর্তন করলাম, আমার পক্ষ থেকে কিছু পরিবর্তন করলাম, সুন্দর করে এমনভাবে সাজালাম যে আপাত দৃষ্টিতে যা ধরা পড়ার কথা নয়। আমি তৈরি করে গেলাম মুসলমানদের কাছে বিক্রি করতে। কিন্তু যার কাছে বিক্রি করতে গেলাম, তিনি প্রথমে এটা খুঁজে একটা যাচাই করে দেখলেন যে সঠিক আছে কিনা। ইহুদি এবং খ্রিস্টানদের মতো তারা করলেন না। ইহুদি এবং খ্রিস্টানরা তো না দেখে, বিচার না করে তার কিনে নিলেন সুন্দর দেখে, দৃশ্য সুন্দর দেখে। কিন্তু মুসলমান যার কাছে আমি বিক্রি করতে গেলাম, তিনি আগে যাচাই করলেন যে সঠিক আছে কিনা। যাচাই করে যখন দেখলেন যে ভুল, তিনি নিলেন না। তা আমি তখন বুঝলাম যে এই যে কোরআন মজিদে এখানে যে আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে কোরআন মজিদ হেফাজত করবেন তিনি, তো এইটাই তো একটা বড় প্রমাণ যে কোরআন মজিদ আমি বিকৃত করলাম, কিন্তু মুসলমানরা এ ব্যাপারে এত সচেতন যে কোরআন মজিদ তারা বিকৃত হতে দেবেন না। তো সেজন্য আমি বুঝলাম যে এটা সঠিক ধর্ম, কোরআন মজিদ সঠিক কিতাব, এই জন্য আমি মুসলমান হয়েছি। তো এখান থেকে একটা বড় শিক্ষণীয় বিষয় যে কোরআন মজিদ আল্লাহ তাআলা হেফাজতের দায়িত্ব নিয়েছেন এবং এমন ব্যবস্থা করেছেন যে মুসলমান মাত্রই সে কোরআন মজিদ যাচাই করবে, এমনিতে গ্রহণ করবে না। এই ঘটনাটা বর্ণনা করেছেন ইয়াহিয়া ইবনে আখতাম নামে একজন বিখ্যাত বর্ণনাকারী। তিনি ওই সময় ছিলেন মামুনের দরবারে। তো তিনি বলেন যে আমি এই ঘটনাটা আমি সে বছর হজে গেলাম। হজে গিয়ে দেখা হলো সুফিয়ান ইবনে উয়াইনা রহমতুল্লাহ, বিখ্যাত একজন মুহাদ্দিস। হাদিসের কিতাবগুলোতে তার নাম বারবার আসে। তিনি কুফার মানুষ ছিলেন। তো ওনার সঙ্গে দেখা হলো, ওনার সঙ্গে কাছে আমি ঘটনাটা বর্ণনা করলাম। তিনি বললেন যে হ্যাঁ, এটা সঠিক, কোরআন মজিদে এভাবেই বলা হয়েছে এবং কোরআন মজিদে ইঙ্গিত দেওয়া হয়েছে এইটা। হ্যাঁ, বলেন কোন আয়াত? জিজ্ঞেস করলাম। তিনি বলেন যে ওই যে মিমাস্তুহফিজু, হ্যাঁ, অর্থাৎ আগের কিতাবগুলো সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন যে ওখানে ওই উম্মতদেরকে দায়িত্ব দেওয়া হয়েছিল তাদের কিতাব সংরক্ষণ করার, হেফাজত করার। কিন্তু তারা সেই দায়িত্ব সঠিকভাবে পালন করে নাই, কিতাব বিকৃত হয়ে গেছে। তাওরাত বিকৃত হয়ে গেছে, ইনজিল বিকৃত হয়ে গেছে, জাবুর বিকৃত হয়ে গেছে। কিন্তু কোরআন মজিদ হেফাজতের দায়িত্ব আল্লাহ তাআলা নিজে নিয়েছেন। আল্লাহ তাআলা বলছে ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আল্লাহ তাআলা নিজে নিয়েছেন। সেজন্য আল্লাহ তাআলার এই কিতাবে কোনো পরিবর্তন হতে পারে না, পরিবর্তন হবে না। তো অতএব আপনার এই ঘটনা থেকে বোঝা গেল যে সত্যিই আল্লাহ তাআলা হেফাজত করেছেন এবং করবেন। কেউ যদি চেষ্টা চালায় তাহলে কোরআন মজিদের কোনো বিকৃতি করতে পারবে না। এটা আমাদের জন্য একটা বিরাট বড় শিক্ষা যে কোরআন মজিদ নাযিল হয়েছে কিয়ামত পর্যন্ত মানুষের জন্য। কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়াতে আসবে, সমাজ এবং রাষ্ট্র, ভৌগোলিক, নৃতাত্ত্বিক যত পরিবর্তন হোক না কেন, সব মহলের জন্য, সব শ্রেণীর মানুষের জন্য, সব পর্যায়ের মানুষের জন্য কোরআন মজিদ দিক নির্দেশনা দেবে, এমন উপযোগী করে আল্লাহ তাআলা নাজিল করেছেন। এজন্য এই কিতাব কোনো মতেই পরিবর্তনযোগ্য নয় এবং পরিবর্তন করতেও পারবে না। আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত কিতাব হেফাজত করবেন। এই হচ্ছে এই সূরা হিজরের প্রথম দিকে যে আয়াতটি আমি বললাম, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, এত বড় একটা শিক্ষা এখান থেকে আমরা নিতে পারি। এখানে আরো অনেক কথা আছে এই সূরার মধ্যে। যেমন একটা বড় একটা অংশ হচ্ছে তাওহীদের কথা, রিসালাতের কথা, আগের যুগের বিভিন্ন উম্মতের কথা। একদম শুরু করা হয়েছে কাফেরদের কথা নিয়ে, যারহুম ইয়াকুলু ওয়া ইয়াতামাত্তাউ, যেভাবে বলা হয়েছে যারা নাকি দুনিয়াতে মগ্ন হয়ে গেছে, মত্ত হয়ে গেছে, দুনিয়ার আসক্তিতে যারা পড়ে গেছে, আল্লাহ তাআলা বলছেন যে তাদের ছেড়ে দেন, তাই অবস্থা থাকুক। তার মানে কি, ঠিক আছে, ওরা পানাহার করতে থাকুক, ভোগ বিলাস করতে থাকুক, একদিন ধরা পড়বে ঠিকই। এই যে শুরু করছে, এরপরে এই আয়াতের কথা বললাম। এই হচ্ছে সূরার একটা অংশ বললাম। আসলে এই আলোচনায় তো সময় সীমিত থাকে, সমস্ত বিষয় তো তুলে আনা যায় না। এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় যা আমার নজরে পড়েছে তাই উল্লেখ করলাম। আল্লাহ তাআলা আমাদেরকে এর থেকে শিক্ষা নেওয়ার তৌফিক দান করুন এবং কোরআন মধ্যে শাশ্বত, কোরআন মধ্যে চিরন্তন, কোরআন মধ্যে অবিকৃত রয়েছে এবং থাকবে ইনশাআল্লাহ, এই বিশ্বাস আমাদের আরও দৃঢ় হোক, এই কামনা করে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।